তখনই নভেম্বর মাসে আমার কাছে একটা মেসেজ আসলো সুদূর আমেরিকা থেকে। ওই ভদ্রলোকের নাম হচ্ছে ডক্টর আলী আলতাফ। ওনার বাড়ি হচ্ছে করাচিতে, অরিজিনাল বাড়ি করাচি, কিন্তু থাকেন ক্যালিফোর্নিয়া, ওখানে ইউনিভার্সিটিতে লেখাপড়া মানে শিক্ষকতা করেন। তিনি আমাকে একটা ছোট্ট বাক্য বললেন, সেটা আমি আপনাদের শোনাতে চাই। তিনি বলছেন, আনটিল নাও দ্য স্কলারশিপ অন দেওবন্দ হ্যাজ ইগনোরড দ্য বাংলাদেশি উলামা, দ্য এফর্টস, দ্য ওয়ার্কস অফ। আমি আমার সিলেটের তালিবুল ইলম ভাইদের উদ্দেশ্যে সর্বশেষ একটা মেসেজ দিতে যাচ্ছি, এবং সেই মেসেজটা হচ্ছে কি, আমার এই কিতাবগুলোতে যখন নাম থাকে, তখন প্রথম কিতাব যখন ছাপা হয়েছিল তখন ছিল শুধু মাহফুজ আহমেদ, কিন্তু পরবর্তীতে এখন আপনারা দেখবেন সব কিতাবের সঙ্গে লেখা আছে সিলহেটি। এটা কেন? আপনাদেরকে সেই গঠনটা বলছি, আপনার একটু অনুপ্রেরণা নেওয়ার। দারুল উলুম দেওবন্দ থেকে একটা লেটার আসলো আমার কাছে, চিঠি আসলে লিখিত চিঠি, যে আপনি আল্লামা কাশ্মীরের উপর একটা প্রবন্ধ লিখুন, এবং 2020 সালের জুলাই মাসে সেই একটা কনফারেন্স হবে, ওখানে আপনি সেই কনফারেন্সে আপনার বক্তব্য উপস্থাপন করবেন। তো এই দাওয়াত পেয়ে কে না খুশি হবে? আমি অনেক খুশি হলাম, এবং আল্লামা কাশ্মীরের আমালি নিয়ে কাজ শুরু করলাম। আজকের এই মুবারক মজলিসের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার সরতাজ হজরত আকাবির উলামায়ে কেরাম এবং সম্মানিত তালিবুল ইলম সাথীবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসে আমাদের মতো তিফলে মক্তবদের কিছু বলার নেই। আমার উস্তাদ মোহতারাম শেখুল হাদিস আল্লামা মুফতি মুজিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ ইতোমধ্যে কথা বলে গেছেন। আমরা শুনেছি শেখুল হাদিস আল্লামা আহমদ আলী চিল্লার হুজুর হাফিজাহুল্লাহর কাছ থেকে ইতোমধ্যে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে ফেলেছি। এরপরে রয়েছেন আমাদের সিলেটের মুরব্বী আলেম কায়েদুল উলামা উস্তাজুল মুকাররম সদর ইদারা হযরত মাওলানা শেখ জিয়াউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ সহ আরও অনেক উলামায়ে কেরাম, ওনাদের থেকেও আমরা কথা শুনব। আমি মাঝখানে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাহুল্লাহ, মাওলানা জহুরুল হক এবং এই যে কিতাবের পাঠ উন্মোচন বা কিতাবের উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, সেই তিনটা বিষয়ে সংক্ষিপ্ত কতগুলো বিক্ষিপ্ত কথা আপনাদের সামনে আরজ করবার আশা রাখি। আল্লামা কাশ্মীরি রহমাহুল্লাহর জীবন নিয়ে যখন আলোচনা হয়, তখন একটা বড় উপাদান হয়ে যায় যে হজরতের স্মরণ শক্তি, হজরতের কতগুলো অলৌকিক বিষয়ের মতো কতগুলো আছে, সেগুলো আমরা আলোচনা করি, এবং সেগুলো শুনে আমরা তার প্রতি একটা বিশেষ ভক্তি শ্রদ্ধা ভিতর অর্জন করি বা ভিতরে লাভ করি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা হজরতের জীবনী পড়ে আমাদের জন্য কী নিতে পারি? স্মরণশক্তি, হজরতের যেই বিরাট স্মরণশক্তির কথা, সেগুলো শুনে আমরা ওনার সম্পর্কে ভক্তি অর্জন করব, সেটা ভালো, কিন্তু আমরা কী নিতে পারি? ওনার মতো তো স্মরণশক্তি আমরা চাইলেই অর্জন করতে পারবো না। তাহলে আমাদেরকে অর্জন করবার মতো কী আছে, সেরকম কয়েকটা পয়েন্টের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি তালিবুল ইলমদের। প্রথম কথা হচ্ছে যে ভাই, আজকাল আমরা অনেক নিচে পড়ে গেছি। আমাদের স্বভাব হয়েছে কি, যে যখন কোনো কিতাব পড়ি আমরা লেটেস্ট ভার্সন খুঁজি, একেবারে নিচের থেকে নিচে, একেবারে বর্তমান সময়ের কিতাবগুলি নিয়েই আমরা ক্ষান্ত। অথচ আল্লামা কাশ্মীরি রহমাহুল্লাহর উসুল ছিল, নীতি ছিল, ইলমে দ্বীনের ব্যাপারে তিনি কখনো মাসাদিরে থানাউইয়া, সেকেন্ডারি সোর্সেস লেটেস্ট সোর্সের উপর ভিত্তি রাখতেন না। দ্বীনি মালুমাতের ক্ষেত্রে তিনি মারাজি আসলিয়া, মাসাদির আউয়ালিয়া, প্রাইমারি সোর্সেস, একেবারে প্রথম দিককার যেই বইগুলো সেগুলো তিনি পড়তেন। এজন্য তার ইলম ছিল বড় সলিড ইলম, বড় নিশ্চিত ইলম তিনি অর্জন করতে পারতেন, পিওর ফ্রেশ ইলম তার কাছে ছিল। আপনি যদি আল্লামা কাশ্মীরির শরহে হাদিস দেখবেন ইবনে হাজার পর্যন্ত শেষ। এরপরে তিনি খুব মুল্লা আলী কারির রেফারেন্স আপনি খুব কম পাবেন ওনার এখানে। ইবনে হাজারের পরে যারা পরবর্তী যুগের আলেম, ওনার রেফারেন্স তিনি খুব একটা দেন না। তার কী প্রয়োজন? ওনার তো এর আগের ইলমের খাজানা ওনার কাছে আছে। তো আমরাও কেন এরকম হব না ভাই? আমরা কেন এইরকম শুধু শুধু কতগুলো সরা পড়ে, উর্দু পড়ে, এই পড়ে সেই পড়ে নিজেকে জমানার কাশ্মীরি ভাবতে শুরু করব? জমানার কাশ্মীর ভাবতে তখনই পারবো যখন আমরাও এরকম মারাজি আসলিয়া, প্রথম দিককার মারাজিগুলো সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবো, নিজের ইলমকে এরকম ঠুস ইলমের সঙ্গে, মজবুত ইলমের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারবো। দ্বিতীয় যে বিষয়টা আমরা ওনার থেকে শিখতে পারি, সেটা হচ্ছে আল্লামা কাশ্মীরি রহমাহুল্লাহ যখন কিতাব পড়তেন, আমাদের উস্তাদ হযরত মাওলানা ফখরুজ্জামান হাফিজাহুল্লাহ অলরেডি বলে গেছেন, তিনি যখন কোনো কিতাব পড়তেন তখন আমাদের মতো এইরকম 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে পড়তেন না, তিনি শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করতেন। সেটা অনেক বড় দুর্বলতা আজ আমাদের। আমরা 2-1 পৃষ্ঠা পড়ে কোনো বইয়ের ব্যাপারে, কোনো মানুষের ব্যাপারে, লেখকের ব্যাপারে ভুল মন্তব্য করতে শুরু করে দিই।
অথচ আল্লামা কাশ্মীরের উসুল ছিল ফাথুল বারি বলুন, যাই বলুন, শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। আল্লামা শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা বলতেন, আল কিতাবু লা ইউতিকা সিররাহু ইল্লা ইযা ক্বারাতাহু কুল্লা। কোনো কিতাব পরিপূর্ণভাবে না পড়লে আপনি সেই কিতাব থেকে কখনো উপকৃত হতে পারছেন না। কিন্তু প্রিয় ভাইয়েরা, ওনার পড়ার ধরন আর আমার পড়ার ধরন একসময় একরকম ছিল না। আমরা পড়ি এবং গ্রাসে পড়ি এবং সবগুলো আমাদের ব্রেইনে মানে এগুলো প্রিজার্ভ করি, এগুলো সংরক্ষণ করতে থাকি। আল্লামা কাশ্মীরি কিন্তু এরকম ছিলেন না। আল্লামা কাশ্মীরি পড়তেন শুদ্ধ অশুদ্ধ যাচাই করে পড়তেন, না কিদা না কিরাত ছিল ওনার। আজকাল আমরা যাই পড়ি, ফেসবুকে পড়ি, টুইটারে পড়ি, সবগুলো নিয়ে ফেলি, আর ওগুলো নিয়ে আমাদের যত কিছু লড়াই, যত কিছু বিবাদ বিসম্বাদ সব সময় এগুলোতেই চলে যায়। অথচ আমাদের দায়িত্ব ছিল যা পড়ি, আমি সেটা ফেসবুকে পড়ি, সেটা বইয়ে পড়ি, যেখানেই পড়ি, আমরা সবগুলোকে যাচাইয়ের সঙ্গে পড়ব, তানকিদি মিজাজ নিয়ে পড়ব। শাহ মোহাম্মদ আওয়ামা হাফিজাউল্লাহর উস্তাদ বলতেন, লা তুসাদ্দিক কুল্লা মা তাকরা। যা কিছু পড়ো সব কিছু বিশ্বাস করতে শুরু করো না। নিজের একটা ক্যাপিটাল থাকা চাই, নিজের একটা পুঁজি থাকা চাই। সেই পুঁজি দিয়ে আপনি মানে ফরক করতে পারবেন কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। আল্লামা কাশ্মীর থেকে আমরা সেই শিক্ষা পাই, যা কিছু পড়বো সেটা আমরা নিব না, খুব তানকিদি মিজাজ নিয়ে আমরা পড়ব। আরেকটা বিষয় পড়ার ক্ষেত্রে আল্লামা কাশ্মীর রাহিমাহুল্লাহ ওনার কিরাত ছিল মৌসুঈ পর্যায়ের কিরাত, এনসাইক্লোপিডিয়া, বিশ্বকোষের মতো ওনার ইলম ছিল। এরকম না আজ আমরা তাখাসসুসুল হাদিস পড়লাম, তাখাসসুস ফিত তাফসির পড়লাম, এগুলো নিয়ে চলে গেলাম, ভালো কথা, সেই রকম মুতাখাসসিসুন আমাদের প্রয়োজন আছে। কিন্তু আমাদের সমাজে এইরকম কিছু আলেম থাকা প্রয়োজন যারা মৌসুআ, যারা এনসাইক্লোপিডিয়া, যারা এক একটা বিশ্বকোষ। তা আমাদেরকে এরকম আলেম তৈরি করতে হবে এবং আমাদের মধ্যে থেকে এরকম কিছু মানুষ গড়ে উঠতে হবে যারা মৌসুঈ, যারা হাদিস সম্পর্কেও জানেন, ফিকহ সম্পর্কেও জানেন, তাফসির সম্পর্কেও জানেন, অন্যান্য বিষয়গুলো সম্পর্কেও জানেন। আরেকটা বিষয় হচ্ছে আল্লামা কাশ্মীর রাহিমাহুল্লাহর ক্ষেত্রে উনি, আপনারা শুনে থাকবেন, জেনে থাকবেন, ফায়জুল বারি দেখেছেন, আনোয়ারুল বারি দেখেছেন, যতগুলো দেখেছেন, মাশাআল্লাহ উনি সালাফিদের বিরুদ্ধে, আহলে হাদিসের বিরুদ্ধে, হানাফিদের প্রমাণ নিয়ে, দলিল নিয়ে অনেক আলোচনা করেন। কিন্তু আপনি একটা জিনিস দেখবেন ভাই, যে আল্লামা কাশ্মীরি অন্যদের মোকাবেলা করতে গিয়ে, অন্যদের রদ করতে গিয়ে কখনো ইহতিরামের মারহালা তিনি অতিক্রম করেননি, তাজাউজ করেননি। সবসময় তিনি শ্রদ্ধার সঙ্গে মানে মতবিরোধ করতেন, যেটা আমরা আজ পারি না। কয়েক মাস আগে আমি জেদ্দায় ছিলাম, গত ডিসেম্বরে, এবং সেখানে শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহর ছেলে সালমান আবু গুদ্দা হাফিজাহুল্লাহ ওনার বাসায় গেলাম। উনি দাওয়াত দিছিলেন। ওখানে গিয়ে তিনি উনার আব্বার ফয়জুল বাড়িটা আমাকে একটু দেখালেন। উনার আব্বা যেই ফয়জুল বাড়ি পড়তেন সেই ফয়জুল বাড়ি, ওখানের দ্বিতীয় খণ্ডের শুরুতে এরকম পৃষ্ঠার মধ্যে শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা নিজের হাতে লিখে দিয়েছেন, ইন্না কাসরাতাত তারাদ্দি ওয়াত তারাহুম মিনাল ইমাম আল কাশ্মীরি আলাল ইমামাইন ইবনে তাইমিয়া ওয়া ইবনুল কাইয়িম তাদুল্লু আলা মাহাব্বাতিহি লাহুম ওয়া ইহতিরামিহি লাহুম। যে জায়গায় জায়গায় ইবনে তাইমিয়ার নামের সঙ্গে, ইবনুল কাইয়িমের নামের সঙ্গে আল্লামা কাশ্মীর রাহিমাহুল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহু বলছেন, এরকম বাক্য বলছেন। এই বাক্য থেকে বোঝা যায় যদিও বা ইবনে কাশ্মীরির সঙ্গে বা ইমাম কাশ্মীরির ইবনে তাইমিয়ার সঙ্গে অনেকগুলো ব্যাপারে মতবিরোধ ছিল, কিন্তু তারপরও তিনি অশ্রদ্ধা দেখাননি, শ্রদ্ধার সঙ্গে তিনি মতবিরোধ করেছেন, যেটা আজ আমরা পারি না। ইবনে তাইমিয়া তো বহুত দূর কি বাত আমার ভাইয়েরা, আমার নিজের গরানার একজন আলিমের কোনো ভুল ত্রুটি হয়ে গেলে, মতবিরোধ থাকলে তাকে একেবারে কুফুরের দরজা পর্যন্ত না নিয়ে আমাদের শান্তি হয় না। তা আমরা কাশ্মীর থেকে কি এটা শিখতে পারি না যে আমরা অপরের সঙ্গে আমাদের মতবিরোধ থাকা চাই? মতবিরোধ না থাকলে এর অর্থ হলো আপনি একজন কেবল অন্ধ অনুসরণকারী। আপনার মধ্যে তানকিদি মিজাজ থাকা চাই, আপনি মতবিরোধ করুন, কিন্তু শ্রদ্ধার সাথে করুন। পরবর্তী আর দুইটা বিষয় আমার কাছে আছে আল্লামা কাশ্মীর সম্পর্কে বলবার। প্রথম যে বিষয়টা হচ্ছে আল্লামা কাশ্মীর রাহিমাহুল্লাহ ওনার ছাত্ররা যখন ফারেগ হইতো, দেওবন্দি দাওরার হাদিস শেষ, ওরা বাড়িতে চলে যাবে, আল্লামা কাশ্মীর তাদেরকে কতগুলো নসিহত দিতেন। এর মধ্যে থেকে একটা নসিহত যেটা আজ আমার মধ্যেও নাই, আমাদের অনেকের মধ্যেই নাই। আমি চাই আমরা সবাই এই নসিহতটাকে এখন থেকেই পালন করতে শুরু করি। নসিহতটা হচ্ছে কি, আল্লামা কাশ্মীরি বলতেন যে আমার তালিবুল ইলম ভাইরা তোমরা বাড়িতে চলে যাবে, গিয়ে নিজের মহল্লায় গ্রামে গঞ্জে প্রতিটা মসজিদে সাপ্তাহিক দর্শে কোরআনের ইন্তজাম করবে। আজ আমরা সেটা করি না। আমাদের কথা হচ্ছে কি, এরকম বিরাট মাজলিস হলে আমরা কথা বলবো, ছোটো মাজলিসে আমরা কথাই বলি না। আমরা ছোটোদেরকে শিক্ষা দিতেই রাজি না। আমি হাদিস পড়েছি, আমি এখন কিভাবে নুরানির ছেলেদের পড়াবো? আমি হাদিস পড়েছি, আমি মুহাদ্দিস হব।
এরকম একটা ভাবনা আমাদের মধ্যে চলে আসছে। অথচ আমাদেরকে এই ছোটো ছোটো বিষয়গুলো যদি শিক্ষা না দিয়ে আমরা সমাজ একেবারে বিপদে চলে যাচ্ছে। আপনি দেখে থাকবেন হাদিসের কিতাবে আবু দাউদ খুলুন, তিরমিজি খুলুন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, কত ব্যস্ততা উনার, কিন্তু ওই মসজিদে কুফায় এসে তিনি লোকদেরকে অজু শিখাচ্ছেন, কীভাবে অজু করতে হবে সেগুলো শিখাচ্ছেন। শুধু দর্শে নয়, শুধু হাদিসের দর্শে নয়, প্র্যাকটিক্যাল তিনি সেগুলো শিখাচ্ছেন। আমরা আজ সেগুলো পারছি না। আল্লামা কাশ্মীরি বলছেন না, তোমাদের দর্শে কোরআন শুরু করতে হবে জায়গায় জায়গায় গিয়ে। কী কারণে? দুই কারণে তিনি বলছেন। এক কারণ হচ্ছে এর মাধ্যমে তোমাদের ইলমটা সবসময় আপ টু ডেট থাকবে, সবসময় তোমরা মুতালা থাকবে, ইলমটা ফ্রেশ থাকবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে আওয়ামের সঙ্গে তোমাদের সম্পর্ক গড়ে উঠবে, যে আওয়ামের কারণে তোমাদের লিয়ুনজিরু কওমাহুম, যে আওয়ামের কারণে তোমাদের এই লেখাপড়া, সেটার সেই মাকসাদ, সেই দায়িত্বটা আদায় হবে। এই জন্য জায়গায় আমাদের দর্শে কোরআন চালু করা উচিত, মসজিদে এটা চালু করা উচিত। সর্বশেষ আল্লামা কাশ্মীরি সম্পর্কে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আল্লামা কাশ্মীরি এত বড় আলেম হওয়ার পরেও, এত দর্শপ্রিয় মানুষ হওয়ার পরেও তিনি জামানার ফিতনাগুলোর বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। কাদিয়ানির বিরুদ্ধে তিনি কথা বলেছেন। কেবল আহলে হাদিস নয়, তিনি হাদিস অস্বীকারীদের বিরুদ্ধে মানে যথেষ্ট কাজ করে গেছেন। আমরা সেগুলো থেকে উপকৃত হওয়ার চেষ্টা করব। এবার আসুন আমরা দ্বিতীয় যে বিষয়ে আজকের আমাদের আলোচনার আরেকজন মধ্যমণি হযরত মাওলানা জহুরুল হক রহমতুল্লাহ আলী সম্পর্কে একটু আলোচনা করি। মাওলানা জহুরুল হক রহমতুল্লাহ আলী আমাদের সিলেটের সূর্য সন্তান। জকিগঞ্জের 12টকরি গ্রামে ওনার জন্ম এবং বেড়ে ওঠা। তিনি শিক্ষা লাভ করেছেন দারুল উলুম দেওবন্দে। আজকালকার মতো এক বছরের দাওরা হাদিস এইরকম না, কয়েক বছর ওখানে তিনি কাটিয়েছেন। আল্লামা কাশ্মীরি রাহিমাহুল্লাহর নিকট তিনি সহিহ বুখারী পড়েছেন, সহিহ মুসলিম পড়েছেন, আবু দাউদ পড়েছেন। এরকম কয়েক বছরে 1332 থেকে নিয়ে 1335 পর্যন্ত তিনি দেওবন্দে ছিলেন। কতগুলো বছরে এরকম তিনি পড়ালেখা করেছেন। এবং তার সম্পর্কে আজ যেমন আমরা শুনেছি আল্লামা আহমদ আলী চিল্লাহ হুজুর হাফিজুল্লাহর কাছ থেকে, যে মৌলানা মুশাহিদ বায়ানপুরি রাহমাহুল্লাহ, শাহুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়ানপুরি বলতেন, যদি তোমার ইচ্ছা হয় কোনো মানুষকে মানুষের শুরুতে কোনো ফিরিস্তা দেখতে, তাহলে মৌলানা জহুরুল হককে দেখে নাও। এরকম জি আখলাক মানুষ ছিলেন তিনি। ছিলেন মৌলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর ইজাজত প্রাপ্ত খলিফা। উনার যে ইজাজত, আল্লামা থানভী রহমতুল্লাহর যে হাতে লেখা ইজাজত, সেটা এখনও আমাদের মোহতারাম, ওনার সম্পর্কে আমি আলোচনা করব, হযরত মাওলানা আতাউল হক জাল্লাবাদী হাফিজাহুল্লাহ, ওনার কাছে এখনও সেই খতটা আছে। তো এইরকম একজন বড় মানুষ, কিন্তু ওনার তাসাউফের দিকটা একটু গালিব হয়ে গিয়েছিল। লোকজনের কাছে ওনার তাজকিয়া, তাসাউফের বিষয়টা বেশি মাশহুর ছিল। কিন্তু আল্লাহ তাআলা ওনার মাধ্যমে এমন একটা কাজ নিয়েছেন যে আজ সারা দুনিয়া, ইলমি দুনিয়া বলতে এরকম না যে সেলিব্রিটি দুনিয়া, আমি বলছি ইলমি দুনিয়া, সারা ইলমি দুনিয়ায় ওনার কাজটা পৌঁছে যাচ্ছে আল্লামা জহুরুল হকের। এটা হচ্ছে তার ইখলাসের বারাকাত। যদিও কখনো তাকে কেউ চিনেনি, কেউ জানেনি, কিন্তু আজ তার ইলম থেকে হাজার হাজার লোক উপকৃত হতে থাকবে। এটা হচ্ছে এরকম আমাদের হওয়া চাই, শুধু কেবল লোক দেখানোর জন্য নয়, ইখলাসের জন্য কাজ করে গেলে 100 বছর পরে হলেও মানুষজন সেটা থেকে উপকৃত হতে থাকবে। বিষয় হলো যে আমরা মাওলানা জহুরুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির এই কিতাবটা কেন প্রকাশ করতে গেলাম, এর মধ্যে কি এত মিজা, এত বৈশিষ্ট্য আছে, অথবা কোন কারণেই, কোন ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এই কিতাব সম্পর্কে জানতে পারলাম। সেটা হচ্ছে 2019 সালের কথা। আমার একটা ছোট একটা কিতাব ছাপা হয়েছিল, আল ফাওয়াইদুল মুনতাকা মিন আমালি ইমাম আল আসর মোহাম্মদ আনোয়ার শাহ আল কাশ্মীরি, যেখানে আমি ফয়জুল বারি থেকে, মাআরিফুস সুনান থেকে, বিভিন্ন কিতাব থেকে আল্লামা কাশ্মীরির ইলমি ফাওয়ায়েদগুলো সংকলন করেছিলাম। ওরা চাপা হওয়ার দারুল উলুম দেওবন্দ থেকে একটা লেটার আসলো আমার কাছে। চিঠি আসলে লিখিত চিঠি, যে আপনি আল্লামা কাশ্মীরির উপর একটা প্রবন্ধ লিখুন, এবং 2020 সালের জুলাই মাসে সেই একটা কনফারেন্স হবে ওখানে, আপনি সেই কনফারেন্সে আপনার বক্তব্য উপস্থাপন করবেন। তো এই দাওয়াত পেয়ে কে না খুশি হবে, আমি অনেক খুশি হলাম, এবং আল্লামা কাশ্মীরির আমালি নিয়ে কাজ শুরু করলাম। তখনই নভেম্বর মাসে আমার কাছে একটা মেসেজ আসলো সুদূর আমেরিকা থেকে। ওই ভদ্রলোকের নাম হচ্ছে ডক্টর আলী আলতাফ। ওনার বাড়ি হচ্ছে করাচিতে, অরিজিনাল বাড়ি করাচি, কিন্তু থাকেন ক্যালিফোর্নিয়া, ওখানে ইউনিভার্সিটিতে লেখাপড়া শিক্ষকতা করেন। তিনি আমাকে একটা ছোট্ট বাক্য বললেন, সেটা আমি আপনাদের শোনাতে চাই। তিনি বলছেন, আনটিল নাও দ্য স্কলারশিপ অন দেওবন্দ হ্যাজ ইগনোরড দ্য বাংলাদেশি উলামা, দ্য এফার্টস, দ্য ওয়ার্কস অফ বাংলাদেশি উলামা। তিনি বলছেন, আমার অনেক দুঃখ হয় যে আজ পর্যন্ত দেওবন্দের ইতিহাস নিয়ে যারা লিখেন, দেওবন্দের অবদান, ইলমি কারনামা নিয়ে যারা লিখেন, সবাই কিন্তু বাংলাদেশি আলেমদের ইগনোর করে গেছেন, ওনাদের ইহমাল করে গেছেন। বাংলাদেশি আলেমের কোনো জিকির, কোনো আলোচনা ওই দেওবন্দি কিরদারের মধ্যে আসে না, কখনো আসে না। হয়তো 1-2 জনের নাম আসে, কিন্তু আপনি কখনো দেওবন্দের
অবদান নিয়ে অনেক কিছু লেখা আছে, কিন্তু বাংলাদেশি একজন আলেমের নাম পাওয়া যায় না ওখানে। তো ডক্টর আলী আলতাফ বলছেন আপনাদের কাজ করা উচিত, বাংলাদেশে যারা দেওবন্দি আলেম ছিলেন ওনাদের কারনামা নিয়ে আপনারা বিশ্ব দরবারে সেগুলো পেশ করুন, মানুষজন আপনাদের সম্পর্কে জানতে পারবে। এই কথা শুনে আমার অনেক হিট লাগলো যে আসলে বাস্তবিত আমি অনেকগুলো বই পড়েছি দেওবন্দের ইতিহাস নিয়ে, কখনো বাংলাদেশি আলেমদের এত কারনামা আছে আমরা উল্লেখ পাইনি, কখনো উল্লেখ পাইনি। তো আমি মৌলানা নূর মোহাম্মদ আজমে যিনি বাংলা মিশকাতের অনুবাদ করেছেন, ওই মিশকাতের শুরুতে ভূমিকা তিনি বাংলাদেশি মুহাদ্দিসদের কথা আলোচনা করেছেন এবং সেখানে তিনি মৌলানা জহুরুল হক সাহেবের আলোচনা করেছেন এবং তিনি বলেছেন মৌলানা জহুরুল হক আল্লামা কাশ্মীরি রহমাতুল্লাহর নিকট আবু দাউদ পড়তে গিয়ে নোট লিখেছিলেন আরবিতে এবং সেই নোট এখনও খতিব উবায়দুল হক রহমাতুল্লাহর নিকট মানে মাহফুজ আছে, সংরক্ষিত আছে। আমার ওই কথা পড়তে দেরি হয়েছে, ওই লেখাটা পড়তে দেরি হয়েছে, আমাদের মোহতারাম মুহাক্কিক আলেম হযরত মাওলানা আতাউল হক সাহেব জালালাবাদী হাফিজাহুল্লাহ উনাকে কল দিতে দেরি হয়নি, আমি হয়তো 1 মিনিটের ভিতরে উনাকে কল দিছি এবং মাশাআল্লাহ উনি আমাদেরকে মহব্বত করেন, স্নেহের নজরে দেখেন। আমি উনার কাছে দরখাস্ত পেশ করেছি যে আপনার কাছে এটা যদি মজুদ থাকে এবং আপনি অনুমতি দিলে আমি সেটা নিয়ে একটু কাজ করে ছাপাতে চাই। মাশাআল্লাহ উনার মহানুভবতা, বড় দিলির পরিচয়, উনি কোনো রকমের কোনো কন্ডিশন ছাড়াই আমাকে এই কাজটা করবার অনুমোদন দিয়েছেন। আমি হজরতের শুকরগুজার এবং শুকরিয়া জানাই। এটা হচ্ছে কিস্সা। এবার 2 মিনিটে আপনাদেরকে আমি বলি এই কাজ করতে গিয়ে আমি কি করেছি, এখানে আমার কি মানে করার ছিল। প্রথম বিষয় হচ্ছে তো এই কিতাবটা যখন তিনি লিখেছিলেন তখন আরবি ভাষাটা ছিল মুতাআসসির বিল উর্দিয়া, যেমন বুখারী শরীফ বলা হচ্ছে, এখানে বুখারী আরবিতে কখনো বুখারী এরকম বলা হয় না, আল বুখারী থাকতে হয়, আলিফ লাম থাকতেই হয়। এরকম কখনো কখনো সহিহ মুসলিমের জায়গায় বলা হচ্ছে সহিহুল মুসলিম। এটা কিন্তু ওনার আইব নয়, ওনার ভুল নয়, এটা হচ্ছে তখনকার সময়ের এনভায়রনমেন্ট, তখনকার সময়ের মাহাউল এরকম ছিল, মুতাআসসির বিল উর্দিয়া আরব ছিল, তো সেটা ছিল, সেটাকে একটু মানে গসামাজা করার প্রয়োজন ছিল। আর একটা বিষয় হচ্ছে কি উনি যখন কাজগুলো করেছেন তখন ওনার হয়তো তারতিব পুরো ছিল না, অনেক দ্রুত কাজগুলো করতে হয়েছে ওনার। সেই জন্য আবু দাউদের এক একটা হাদিসের এক একটা বাক্যের সরা এক জায়গায় আর এক বাক্যের সরা হয়তো 5 পৃষ্ঠা পরে, তা আপনাকে এই সবগুলো একত্রে জমা করতে হয়েছে। এরপরে জায়গায় জায়গায় হাদিসের রেফারেন্স রয়েছে, বিভিন্ন জায়গার বিভিন্ন কিতাবের রেফারেন্স রয়েছে, সেটাকে আমাদের তাহকিকের ভাষায় বলা হয় তাওসীকুন নুসুস ওয়া তাখরিজুল আহাদিস ওয়াল আসার, সেগুলো আমাকে করতে হয়েছে। শুরুর দিকে আমি প্রায় 80 পৃষ্ঠার একটা মুকাদ্দিমা সংযুক্ত করেছি, যেখানে আল্লামা কাশ্মীরি রহমাতুল্লাহর আমাল নিয়ে আলোচনা হয়েছে, জহুরুল হক রহমাতুল্লাহর জীবন নিয়ে আলোচনা হয়েছে, এরকম বিভিন্ন বিষয়ে আলোচনা মানে যুক্ত একটা মুকাদ্দিমা শুরুতে সংযুক্ত করা হয়েছে। তো আমি আমার কথা এখানেই শেষ করতে যাচ্ছি। আমি আমার সিলেটের তালিবুল ইলম ভাইদের উদ্দেশ্যে সর্বশেষ একটা মেসেজ দিতে যাচ্ছি এবং সেই মেসেজটা হচ্ছে কি আমার এই কিতাবগুলোতে যখন নাম থাকে তখন প্রথম কিতাব যখন ছাপা হয়েছিল তখন ছিল শুধু মাহফুজ আহমেদ, কিন্তু পরবর্তীতে এখন আপনারা দেখবেন সব কিতাবের সঙ্গে লেখা আছে সিলহেটি। এটা কেন? আপনাদেরকে সেই গঠনটা বলছি আপনার একটু অনুপ্রেরণা নেওয়ার জন্য। যখন প্রথম কিতাবটা ছাপা হলো, দ্বিতীয় কিতাবটা প্রেসে যাবে, তখন আমার একজন বন্ধু, ওনার নাম হচ্ছে আলী সামআনি, ওর বাড়ি হচ্ছে আহসা, সৌদি আরবের আহসা একটা এলাকা, ওখানে মাশাআল্লাহ হানাফি শাফি অনেকগুলো লোক আছে। আলী সামআনি আমার একজন বন্ধু, উনি বলছে যে ভাই আপনার নামের সঙ্গে সিলেটিটা যুক্ত করুন, মানে আপনার বাড়ির নামটা যুক্ত করুন। কেন? সে বলছে যে দেখো আমরা যখন বাংলাদেশের নাম শুনি আমাদের ভিতরে একটা তাসাউর আসে এবং সেই তাসাউর হচ্ছে কি যে বাংলাদেশ থেকে মাশাআল্লাহ আমাদের দিনী ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা সৌদি আরবে আসেন, বিভিন্ন আরব দেশে আসেন, তারা আমাদেরকে সহযোগিতা করেন, তো আমরা এরকম তাদেরকে আমাদের সহযোগী হিসেবে চিনি, কিন্তু এরকম ইলমি মাকানা, ওনাদের ইলমি কারনামা সেগুলো আমাদের জানা নাই। বাংলাদেশেও যে ইলমি কাজ হয়, বাংলাদেশেও যে এইরকম মানে লেবার কাজের উপরে গিয়ে ওখানে ইলমি মানুষ তৈরি করা হয় সেগুলো আমাদের জানাই নেই। তো সেই জন্য আমাদের মনে হয় যে আপনি যদি সিলহেটি শব্দটা অ্যাড করে দেন তাহলে অন্ততপক্ষে আমাদের জানা হবে যে ওখানে যেরকম আমাদের মুসলমান ভাইয়েরা আছেন যারা আরবে এসে আমাদেরকে সহযোগিতা করেন বাস্তবের ময়দানে কাজে কর্মে, তেমনি ওখানে আমাদের কিছু ভাইয়েরা আছেন যারা ইলমি কাজ করেন, ইলিম দিয়েও তারা আমাদেরকে সহযোগিতা করে চলছেন, সেজন্য আপনি নামটা অ্যাড করুন। আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনি যদি আজকে সিলেটি লিখে যান, যেরকম আপনি লিখে যাবেন তখন আপনার সাথী সঙ্গী যারা আছে তারা উদ্বুদ্ধ হবে যে সিলেট থেকেও কাজ করলে বাইরের থেকেও সেগুলোর মানে মূল্যায়ন আসে, সেগুলো লোকজন পড়ে উপকৃত হয়। তো উনি বলছেন যে এই 2 কারণে আপনি নামের সঙ্গে সিলেটি যুক্ত করুন। আমি আসলে লকবের মানে খুব পক্ষে ছিলাম না, কিন্তু উনার কথার কারণে সেটা যুক্ত করেছি। তো আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সিলেটের যারা এখন মুরব্বী ওলামা একরাম আছেন, আসলে মৌলানা জহুরুল হক সাহেব সম্পর্কে আমার আব্বাজান শাইখুল হাদিস হযরত মৌলানা আউলিয়া হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ বেশি বলতে পারবেন, কারণ জহুরুল হক সাহেব ছিলেন আমাদের আব্বা, আমার আব্বার
ফুফাতো বোনের জামাই, সেজন্য আশা করবো ওনার থেকে আমরা বেশি শুনবো। তো সংক্ষিপ্ত কিছু কথা বলা হলো। আমার অনুরোধ থাকবে, করজোড় আবদার থাকবে আপনাদের কাছে, সময়টুকু কাজে লাগান। আল্লামা কাশ্মীরি যে কয়েকটা বৈশিষ্ট্যের কথা বললাম, সেগুলোর আলোকে নিজেকে গড়বার চেষ্টা করুন। এখন দেওয়ার সময় আসেনি, যখন দেওয়ার সময় আসবে তখন দিবেন, এখন নিজে নিতে চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেওয়ার মতো মানসিকতা দান করুন, এবং আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহর জীবন থেকে, ওনার কারনামা থেকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।